একজনও নাই, একজন। এই বয়সে যতবার চুল কাটছে, একবার সেলুনে যায় এই শব্দটা উচ্চারণ করছে যে আজকে আমার চুলটা আমার নবীজির আদর্শ মতে কেটে দিবে। এই শব্দ উচ্চারণ করে এখানে একজনও আজ পর্যন্ত চুল কাটে নাই। হ্যাঁ, কেউ খাটো কাটছে, কেউ লম্বা কাটছে, ঠিক না? কেউ বিভিন্ন স্টাইলে কাটছে, খালি মাদ্রাসার হুজুররা ছাড়া। কেন? মাদ্রাসার নিয়মই হইল আল্লাহ রসুলের স্টাইলের বাহিরে চুল রাখা যাবে যাবে না। ভর্তির সময় দেখা হয়, টুপি খুইলা দেখা হয়, দেখো তো টুপিটা খুইলা দেখাও তোমার চুল কাটাটা কিরকম, তারপরে ভর্তি হয়। কিন্তু মাদ্রাসার ছাত্র কয়জন? একজনও তো এখানে নেই। একজনও যদি কাটতো তাহলে কিয়ামতের দিন হাত পাতার সুযোগ হতো। যেদিন দেখা হবে ওদিন হাত পাততে পারতো যে আমি জীবনে কিচ্ছু করতে পারি নাই, আপনার উপরে ঈমান আনছি বটে কিন্তু কোনো কিছু করা সম্ভব হয় নাই, আমি জীবনে চুলটা আপনার আদর্শ মতো কাটছিলাম, কি দিবেন দেন না, হাতটা পাতার তো সুযোগ হতো। ওই দিনের রাজা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই দিনের বাদশা তো উনি। কেন? আল্লাহ ওই দিন ঘোষণা দিবেন সালতুতা শাফি তুশাফা, আপনি যাকে চাবেন তাকে উঠায় আপনাকে হাতে দিয়ে দিব। যত জনকে চাবেন অত জনকে দিয়ে দিব। সালতুতা শাফি তুশাফা, আপনি যার পক্ষে যাবেন, আপনি যার জন্য সুপারিশ করবেন তাকে আপনার হাতে উঠায় দিয়ে দিব। ওই দিনের রাজা তো উনি, কিন্তু একজনও তো এখানে নাই যে আমি আমার জীবনে যতবার চুল কাটছি সেলুনে যায় বলছি আল্লাহর রসুলের আদর্শ মতো কেটে দাও। যদি সেলুন আলা বলে আমার জানা নাই, তো আমি হুজুরকে মোবাইলে লাগায় দিছি, হুজুর একে বলে দেন তো আমার চুলটা কিরকম কাটলে আল্লাহর রসুলের আদর্শ মতো হবে। আল্লাহকে ছেড়া দিবে মুসলমান আর রসুলকে ছাড়বে। আর ভাবছে ওদের এসকে পড়লে ওরা বাড়ির থেকে আমাদেরকে আইসা নিয়ে যাবে, বিষা দিয়া দিয়া নিয়ে যাবে। কোন দিন না, যতক্ষণ পর্যন্ত একটা চেঞ্জ করতে না পারবেন। এক জায়গায় ফাঁসা আছেন বাংলাদেশের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, কান খুইলা শুনেন, এক জায়গায় ফেসে গেছেন। কেন? আইডি কার্ড যখন বানাইতে গেছেন তখন একটা কলম ছিল এখানে, ধর্ম কি, তখন আপনি লেখা আসছেন ইসলাম, ঠিক না? এখন যত আপনি চেঞ্জ হন আর যত ওদের রূপে আপনি রূপান্তরিত হন, ওরা আপনাকে সন্দেহের চোখে দেখবে। যত বেশি রূপান্তরিত হবেন অত বেশি সন্দেহ করবে ওরা। সারা দুনিয়া আপনি চুল খুইলা হাঁটেন না, বিকেনে পড়ে ঘোটেন না, তারপরও আপনাকে মানবে না, আরো সন্দেহ করবে, আরো সন্দেহ করবে। কেন? আপনি ভাবছেন আপনার দেশের ফরমে ইসলাম লেখছেন, এটা অনলাইনে ওদের কাছে চলে গেছে। বিদায় আপনি ভাবতেছেন আপনাকে সালাম করবে, পাইলে চুমা দিবে। আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। আমি জানি বহুত মানুষের কাহিনী আমার কাছে আছে। যতই কালার চেঞ্জ করুক না কেন, ওরা যত বেশি কালার চেঞ্জ করবে তত বেশি সন্দেহের চোখে দেখবে, তত বেশি সন্দেহ করবে। বিশ্বাস হয় না আমার কথা? আমি প্রমাণ। আমি যাক, এখন বলার সময় নেই, আমি নিজে প্রমাণ। এটা যত বেশি কালার চেঞ্জ করবে তত বেশি সন্দেহের চোখে দেখবে। বিদায় আসল কথায় আসে, যদি চাই যে এই নিষ্পেষিত হওয়ার থেকে বাঁচতে, তাহলে একটা রাস্তা খোলা আছে,
সেটা হলো আমাদেরকে ইউটার্ন নিতে হবে। ওয়াইন তাবু ফাআনা হাবিবুহুম, আল্লাহ বলে ইউটার্ন নিতে দেরি, তোমরা ফিরতে দেরি। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। কোরআন বলে, আল্লাহ বলে, আমি তোমাদের ফিরার দিকে তাকায় আছি। যদি ফিরতে পারো, আবার যদি ইউটার্ন নিতে পারো, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমি চাই তোমরা ফিরে আসো, কেননা তোমাদেরকে অস্তিত্ব আমি দিছি, তোমাদেরকে মুসলমানের ঘরে আমি পাঠাইছি, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমি বানাইছি। তারপর আল্লাহর ইহসান আমাদের উপরে এখনো। আমি একটু আগে একটা প্রমাণ দিয়ে আসছি, আপনাদেরকে প্রমাণ দেই। তারপরেও আল্লাহর ইহসান, মুসলিম দুনিয়ার উপরে আল্লাহর ইহসান। আমার কথাটা নোট করেন, যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি, যাও রাত্রে নেটে যে সার্চ দাও, কেননা তোমাদের সবার অ্যান্ড্রয়েড সেটে নেট আছে, ঘরের ভিতরে ওয়াইফাই আছে, আনলিমিটেড। তোমরা সবসময় চলো, আমরা তো লিমিট ব্যবহার করি, তোমরা তো সবসময় আনলিমিটেড ব্যবহার করো। ওয়াইফাই আছে তোমাদের কাছে, ঠিক না? আজকালকে তো যুবক ওই ফ্যাক্টরিতে চাকরিও নেয় না যেই ফ্যাক্টরিতে ওয়াইফাই থাকে না, ঠিক না? চাকরি নিতে যেও জিজ্ঞাসা করে ওয়াইফাই আছে এখানে। আমি জানি, রাগের বিষয় না, জানি আমি এগুলো, এই দেশেই তো থাকি, ঠিক না? এই দেশেই থাকি, এই দেশের সরকারকে ট্যাক্স দিই। আমি জানি অধিকাংশ যুবক কারখানায় চাকরি নিতে যেয়ে জিজ্ঞাসা করে ওয়াইফাই আছে। যুবক তো যুবক, মহিলারা জিজ্ঞাসা করে। মালিকরা তো আমাদের সামনে মাঝে মাঝে বলে আর হাসে, বলে হুজুর কোন সময় পড়লাম। মহিলারা পর্যন্ত চাকরির সময় জিজ্ঞাসা করে, স্যার ওয়াইফাই আছে? ওয়াইফাই নাই থাকলে মনটা রাগ হয়ে যায়, কেমন জানি হয়ে যায় যে কেমন কারখানা, একটা ওয়াইফাইও লাগায় নাই, মালিক বড় কৃপণ মনে হয়, মাসের শেষে বেতনও মনে হয় টাইম মতো দিবে না। নিলে ওয়াইফাই কেন লাগায় নাই? ওয়াইফাইতে সার্চ দিয়া দেখো, সারা মুসলিম বিশ্বে যতজন এডসের রোগী আছে, বিজাতিদের এক একটা গলিতে এর চেয়ে বেশি আছে, এর চেয়ে বেশি। সারা মুসলিম বিশ্বে যতজন এডসের রোগী আছে, বাংলাদেশে কয় হাজার আছে কি জানেন? আরে কয় হাজার? বাংলাদেশে 100 নাই, 100। আলহামদুলিল্লাহ 18টা 20 কোটি মানুষের দেশ, জাগার চেয়ে মানুষ বেশি, ঠিক না? বেশি না? জাগার চেয়ে মানুষ বেশি। ওরা সারাদিন গবেষণা করে এটা নিয়ে যে জাগার চেয়ে মানুষ বেশি, কিন্তু এডসের রোগী আছে 3 জন না 4 জন। ভাইরাস পাওয়া যায় 200 না কত জনের ভিতরে, রোগী না ওরা, ভাইরাস পাওয়া যায়। এত জনবহুল দেশ, এডস নাই। এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহর নামের উপর দিয়া বাঁচায় দিছে। জটিল রোগ মুসলমানদের কাছে নাই। আপনি বলবেন ক্যান্সার ক্যান্সার ক্যান্সার, আমাকে শিখাইতে হবে না। মুসলমান দেশে ক্যান্সারের মাত্রা বহুত কম। বিজাতিদের দেশে যে ক্যান্সারের মাত্রা, ওটা মিডিয়ায় আসে না, এই জন্য আপনারা জানেন না। 70 গুণ বেশি। এটা আল্লাহর ইহসান, আল্লাহ বাঁচায়া দিছে শুধু নামের উপরে। তো যেটা বুঝাইতেছিলাম, এই দুরবস্থার থেকে বাহির হওয়ার জন্য একমাত্র রাস্তা ইউটার্ন নেওয়া, ফিরে আসা। ফাইন তাবু ফাআনা হাবিবুহুম। আল্লাহ নিজে বলেন, ঘুরে আসো, আমি বন্ধু হয়ে যাব। মান আদালি ওয়ালিয়ান আযানতুহু বিল হারব। তারপরে দেখি তোমাদের উপরে আঙ্গুল উঠায় কে। উঠাইতে দেরি, আমরা পাঞ্জার থেকে পৃথক করতে দেরি করব না। আল্লাহ এখনো দেখাইতেছে আমাদেরকে যে আবাবিল এখনো জীবিত রাখছে, আল্লাহ বিলুপ্ত হয়ে যায় না। বিশ্বাস হয় না? আমাদের দেশে নাই, আমাদের প্রতিবেশী দেশে আছে।
যারা হজে গেছেন ওরা দেখছেন রাত্রে কাবার উপর দিয়া ছোট ছোট পাখি ঘুরে, ছোট ছোট পাখি। হজে গেছেন কেউ ওইখানে দেখছেন না? রাত্রে কাবার উপর দিয়া ছোট ছোট চড়াই পাখির চেয়ে ছোট এখনো ঘুরতেছে। আবাবিল এখনো রাখা আছে, মশা এখনো রাখা আছে। সারা দুনিয়ার রাজা ছিলেন নমরুদ, সারা দুনিয়ার রাজত্ব আল্লাহ একে দিয়েছিলেন 800 বৎসরের জন্য। কত? হ্যাঁ হ্যাঁ, 800 বৎসরের রাজত্ব ছিল তার। তাকে ধ্বংস, তার জাতিকে, তার সৈন্যকে আল্লাহ ধ্বংস করছেন মশা দিয়া। ওই মশা এখনো নারায়ণগঞ্জে রাখা আছে না? নাই? হ্যাঁ না? নাই? হ্যাঁ, কিচ্ছু লাগবে না। আমি চিনি এক দেশ, কিচ্ছু লাগবে না, খালি ছাড় পোকাকে খেপায় দিলেই হবে। ওই দেশে যদি আপনি সিটিতে যায় যদি বলতে পারেন, সিটি অফিস, কাউন্সিলর অফিসে যায় যদি বলতে পারেন আমার ঘরের ভিতরে ছাড় পোকা পাওয়া গেছে, তাহলে 7 দিনের জন্য আপনাকে ঘরের বাহিরে থাকতে হবে। আসবে, ওষুধ ছিটাবে, পুরা ঘর সিল করবে, 7 দিন পরে আপনাকে আবার টেস্ট করে ঘরে আনবে। ওরা ছাড় পোকাকে এরকম ভয় পায়। আর আল্লাহ ছাড় পোকা দিছেও, যেমন ভয় পায় এমন দিছে। ছাড় পোকা নাই এরকম কোনো জায়গা নাই। আর আমাদের দেশের মতো না, ওরা যেরকম ছাড় পোকা এরকম বড়, এক একটা আধা পাও ওজন হবে। খালি ওইটা খেপায় দিলেই হবে, আর কিচ্ছু লাগবে না। আল্লাহ, আপনারা দুনিয়া ঘোরেন নাই তো, এই জন্য আমি ভিতর থেকে ব্যথা নিয়ে বলতেছি। এখনো আবাবিল রাখা আছে, এখনো মশা রাখা আছে। আল্লাহর যত ডিফেন্স আছে, যত জাতিকে আল্লাহ ধ্বংস করছেন, যেই জিনিস দ্বারা সব রাখা আছে। কেননা কোরআনে যত ধ্বংসের স্তূপের কথা বলা আছে, মনে হয় 1-2টা বাদ হইতে পারে, বাকি আমার এই চোখে দেখা হয়ে গেছে। আমি দেখা বলতেছি যে এর ভয়াবহতা কত, আমি দেখা বলতেছি, এই জন্য আপনাদেরকে পায়ে ধরতেছি। আসেন, কথা আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন, ইউটার্ন নেই। লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহর দিকে ফিরি, আল্লাহর দিকে ফিরি। ইউটার্ন নেই। রসুলের আদর্শকে আদর্শ বলে গলা লাগাই, আজকে লাগাইতে দেরি, কালকে চেঞ্জ হইতে দেরি হবে না। আল্লাহর ওয়াদা। ও মুসলমান, বিশ্বাস যদি না হয় তাহলে কইরা দেখতে পারেন, পরীক্ষামূলক করা যেতে পারে। অনেক সময় হয় না, গাড়ি বানায় পরীক্ষামূলক চালায় দেখে, প্লেন বানায় পরীক্ষামূলক চালায় দেখে, যন্ত্র বানায় পরীক্ষামূলক চালায় দেখে, ওষুধ বানায় পরীক্ষামূলক চালায় দেখে। রব্বে কাবার কসম, আমি যদি পুরা মুসলিম জাতিকে বুঝাইতে পারতাম যে তোমাদের পায়ে দড়ি পরীক্ষামূলক 2-1টা মাস চালায় দেখো, নবীর আদর্শ মাইনা দেখো, ইউটার্ন নিয়ে দেখো, আল্লাহর দিকে ফিরা দেখো, সূর্যের কালার চেঞ্জ হয় কিনা বুঝা যাব। মনে উঠছে, এই জন্য বলতেছি, সূর্য কিন্তু প্রতিদিন আমাদেরকে মেসেজ দিতে দিতে ওঠে। সূর্য ডুবে কোন দিকে? হ্যাঁ, আরে বলেন না। আচ্ছা, যদি সূর্য পশ্চিমে না গেল তো ডুববে? হ্যাঁ, ডুববে। আরে জোরে বলেন না। তাহলে সূর্য আমাদেরকে মেসেজ দেয় মুসলমানদেরকে, মুসলমান আমি পশ্চিমে যাই বিদায় ডুবা যাই। যদি পূর্বে থাকতাম তো কোনোদিন ডুবতাম না, কিন্তু শুনে রাখো, আমি পশ্চিমে যাই ডুবা যাই বটে, কিন্তু পরের দিন আবার আমি পূর্বের থেকে উঠা যাই। কিন্তু মুসলমান, তোমরা যদি পশ্চিমাদের আসক্তে পড়লা, ভালোবাসায় পড়লা, ওদের কালচারে পড়লা, আর ওদের কি বলে সংস্কৃতিতে পড়লা, ওদের মতো রঙে রঙিন
হইলা, ওদের মতো জীবন যাপন যদি ভালোবাসলা, তাইলে তোমরা চিরদিনের জন্য ডুববে, মাটি পর্যন্ত তোমাদেরকে গ্রহণ করবে না। সূর্য আমাদেরকে মেসেজ দিতে দিতে ডোবে, উঠে মেসেজ দিতে দিতে যে আমি পশ্চিমে যায় ডুবে যাই। আজকে আমরা পশ্চিমায় আসক্ত। পশ্চিমা চিনেন? পশ্চিমে আমরা আসক্ত। আসেন আজকে তওবা করব। রাজি তওবা করতে? কে কে মনের থেকে তওবা করতে রাজি? তাইলে আল্লাহকে বলেন, আল্লাহ তওবা করলাম মনের থেকে, যে আর কোনদিন নবীর আদর্শ নামান নামান নামান। এই সময় বেশি করতে হবে না। আল্লাহর রাসূল আমাদেরকে সুযোগ দিয়ে দিয়েছেন, লাউ আমিলতুম উশরা মা উনজিলা বি, যদি 100 ভাগের 10 ভাগও করতে পারো, 100 ভাগের 10 ভাগ, 100 ভাগের 10 ভাগ লানাজা। আল্লাহর রাসূল গ্যারান্টি দিছে, 100 ভাগের 10 ভাগ করবে, নাম্বার পাবে 100-তে পাস করবে। 100-তে 10কে 10 দিয়া গুণ করলে 100 হয়, 100-তে পাস করবে। আরো নিচে সুযোগ দিছে, আরো নিচে দিছে, মান তামাসসাকা বিসুন্নতি। আজকে আমি তো বলি, মুসলমান যদি কিচ্ছু না করতো, আজান হইতে দেরি, যে যেই জায়গায় আছে ওই জায়গায় যদি জায়নামাজ বিছাইতে দেরি না করত, শুধু একটাই করত, এই একটা, শুধু একটা, যে যে যেই জায়গায় আছে ওই জায়গায় জায়নামাজ। ফ্যাক্টরিতে আছে তো ফ্যাক্টরিতে, মেইলে আছে তো মেইলে, অফিসে আছে তো অফিসে, আদালতে আছে তো আদালতে, খেতে আছে তো খেতে, খামারে আছে তো খামারে, বাড়িতে আছে তো বাড়িতে, ঘরে আছে তো ঘরে, রোডে আছে তো রোডে, ঘাটে আছে তো ঘাটে, যে যেইখানে আছে ওইখানেই যায় নামাজ। তাইলে এতটুকু যথেষ্ট হতো।